মাত্র ২টি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করা যায় 100% পিওর ম্যাঙ্গো ফ্রুটো বা ফ্রুটিকা জুস। আর প্রিজারভেটিভ মুক্ত এই ম্যাঙ্গো ফ্রুটো একবার তৈরি করে সংরক্ষণ করা যায় ১ বছর পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমুস কুকিং অ্যান্ড ট্রাভেলিং। আমি আজকে খুবই সহজভাবে তৈরি করে দেখাচ্ছি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ড্রিঙ্ক ম্যাঙ্গো ফ্রুটো বা ম্যাঙ্গো ফ্রুটিকা। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ম্যাঙ্গো ফ্রুটো তৈরি করার জন্য আমি ৬টি পাকা আম এবং ২টি কাঁচা আম নিয়ে নিয়েছি। পাকা আমের সাথে অবশ্যই কাঁচা আম ব্যবহার করতে হবে এর সঠিক টেস্ট পাওয়ার জন্য। আর আমগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন একটি পাত্রে আমি এই কেটে রাখা পাকা আমগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আমগুলো। এখন এর মধ্যে আমি অ্যাড করছি ২ কাপ পানি। পানির সাথে আমগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এই অবস্থায় চুলার আঁচ হাই টু মিডিয়ামে রেখে আমি ততক্ষণ পর্যন্ত আমগুলোকে রান্না করব যতক্ষণ না আমগুলো সম্পূর্ণভাবে গলে যায়। ভালোভাবে নেড়েচেড়ে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। অন্য একটি পাত্রে আমি চিনির সিরাপ তৈরি করে নেব। এজন্য এখানে আমি ১ কাপ চিনি নিয়ে নিচ্ছি। যেহেতু আমার আমগুলো খুব বেশি মিষ্টি, তাই আমি এখানে ১ কাপ চিনি নিয়েছি। সাথে আমি যোগ করছি ১ কাপ পানি। তবে কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে সে তার স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন পানিতে বলক আসার পর আমি এখানে ১ টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। এতে করে এই চিনির সিরাপটি দলা পেকে যাবে না। আমার চিনির সিরাপ হয়ে গেছে, আমি এখন এটিকে নামিয়ে নিচ্ছি। আর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আমগুলোকে একটি ব্লেন্ডারের মাধ্যমে ভালোভাবে ব্লেন্ড করে এখন এগুলোকে একটি স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিচ্ছি। এই আমের মধ্যে কোনো লাম্পস রাখা যাবে না। ভালোভাবে ছেঁকে আমের লাম্পসগুলোকে ফেলে দিতে হবে। দেখুন এই লাম্পসগুলো ফেলে দিচ্ছি। এখন এটাকে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে যোগ করছি আগে থেকে তৈরি করে রাখা চিনির সিরাপ। এই চিনির সিরাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ভালোভাবে মেশানোর পর এটাকে ফ্রিজের নরমাল চেম্বারে ৩-৪ দিনের জন্য সংরক্ষণ করা যাবে। আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে ১ বছর পর্যন্ত। কোনো রকম রং বা কেমিক্যাল ছাড়াই তৈরি এরকম পিওর ফ্রুটিকা বাসায় একবার হলেও তৈরি করে দেখতে পারেন। স্বাদের কোনো হেরফের পাবেন না। খুবই টেস্টি আর হুবহু দোকানের কেনা ফ্রুটিকার মতোই হবে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর এটি আপনাদের অবশ্যই কাজে আসবে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।